দর্শক, আজ ইসরায়েল এবং আমেরিকার একটা আস্ত হাত ভেঙে গেছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর মোড় নিয়েছে যে লিন্ডসে গ্রাহাম ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু করিয়েছিল, যে যুদ্ধটাকে চরম সীমায় নিয়ে গিয়েছিল, যার কারণে পুরো মিডল ইস্টের 12টা বেজেছে, বাচ্চাদের রক্ত ঝরেছে। শুধু তাই নয়, যে মানুষটা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছিল এবং বিশ্বের সব বড় বড় যুদ্ধের মাস্টার মাইন্ড ছিল, সেই লিন্ডসে গ্রাহাম গতকাল হঠাৎ করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবেন, এই লিন্ডসে গ্রাহামই ছিল সেই ব্রিজ বা সেতু বন্ধন যে পুরো যুদ্ধটা সাজিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন, কারণ সে মনে প্রাণে ইসরায়েলের পক্ষে ছিল। আর আজ সেই লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে। এখন সে যাই হোক না কেন, আসল সত্যটা হলো সিনেটর লিন্ডসে গ্রাহাম আর এই দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন তো দর্শক, এই তো সেদিন যখন যুদ্ধবিরতি হলো, তখন এই লিন্ডসে গ্রাহামই দাবি তুলেছিল যে ইরানের উপর পরমাণু বোমা মারা হোক। সে বলেছিল, মেরে ফেলে ওদের, কিচ্ছু হবে না। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মানুষটা ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখন ট্রাম্প কোনোভাবেই যুদ্ধের পক্ষে ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তা সে কোনো গোপন অডিও টেপ দেখিয়ে হোক বা অন্য কোনোভাবে ট্রাম্পকে যুদ্ধের জন্য পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলেছিলেন। অর্থাৎ যে মানুষটা এই পুরো যুদ্ধ লাগানোর পেছনের মূল কারিগর ছিল, সে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমেরিকার মাটিতে তার মৃত্যু হয়েছে। এখন পরিস্থিতিটা আসলে কি দাঁড়ালো সেটা একটু মন দিয়ে বুঝুন। দেখুন, আমেরিকার বুকে ইসরায়েলের সবচেয়ে বড় হাতটা আজ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। এই লিন্ডসে গ্রাহামই ছিল ট্রাম্পের পিছনের সেই মূল ছায়াসঙ্গী, যে কোনো মূল্যে, যে কোনো শর্তে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিত। সে সবসময় বলতো, ইরান হলো শয়তানের আস্তানা, ইরান যতদিন থাকবে ইসরায়েল ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যগুলো দেখেছেন, যখন এই মানুষটা পিট হেগসেথকে ডেকে বলেছিল, তুমি পাকিস্তানের উপর ভরসা করছো? পাকিস্তান ডবল গেম খেলছে, তারা তো ইরানিদের সাথেই দাঁড়িয়ে আছে। সে এও বলেছিল যে ইরানের জাহাজগুলো নাকি পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছে, যাতে আমেরিকা সেগুলোতে হামলা করতে না পারে। অর্থাৎ সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে যেন শান্তি আলোচনা সফল না হয়। তার সোজা হিসাব ছিল ইসরায়েল আর ইরানের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে, আর সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন ইরান বলে আর কিছুই থাকবে না। দর্শক, এই মানুষটার হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমিংটা একটু ভেবে দেখুন তো। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হওয়ার ঠিক দুদিন পর এই ঘটনা ঘটল। ইরানিরা কি বলছে জানেন? তারা বলছে, আমাদের সাহায্য শূন্য থেকে এসেছে। সবচেয়ে অবাক করার মতো এবং রহস্যময় বিষয় হলো, ঠিক গত পরশুই মোস্তাফা খামেনি একটা কড়া বার্তা দিয়ে বলেছিলেন যে আলী খামেনির রক্তের প্রতিশোধ ইরানি জাতি নেবেই। আর সেই বার্তায় তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন যে একেবারে টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেলের কাউকেই তারা ছাড়বে না। এখন সবাই জানে যে এই হিটলিস্টে নেতানিয়াহু, ট্রাম্প থেকে শুরু করে লিন্ডসে গ্রাহাম সবার নামই ছিল। আর এই বার্তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ইরান যুদ্ধের অন্যতম মাস্টার মাইন্ডের হঠাৎ মৃত্যুর খবর চলে এলো। এটা কি সত্যিই খুব অদ্ভুত নয়? মানুষটা তো সম্পূর্ণ সুস্থ ছিল। এই তো সেদিন সে ইসরায়েলে ঘুরে এলো, ট্রাম্পকে যুদ্ধের জন্য রাজি করাচ্ছিল। গত পরশু রাতে ইরানের উপর যে হামলাগুলো হলো, তার পেছনেও এই মানুষটার হাত ছিল। ইসরায়েলের স্বার্থে আমেরিকা এবং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মানুষটার গুরুত্ব কতটা ছিল তা আপনারা একটু ভাবলেই বুঝবেন। যে পাকিস্তান যখন মধ্যস্থতাকারী হিসাবে কাজ শুরু করলো, তখন তার কাছে পাকিস্তানও শত্রু হয়ে গিয়েছিল। লিন্ডসে গ্রাহামের এই মৃত্যুকে কোনো সাধারণ ঘটনা ভাবার কোনো কারণ